গুড মর্নিং স্টুডেন্টস। আজ করাবো মহাকর্ষের ডে 7। আর ডে 7-এ আজকের আলোচনার বিষয় মুক্তিবেগ। তো মুক্তিবেগ ইংলিশে এসকেপ ভেলোসিটি। তো মুক্তিবেগ কাকে বলে? যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে ছুড়লে সেটি পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের মহাকর্ষীয় আকর্ষণ বলের বাইরে চলে যায়, সেই বেগকে ওই গ্রহ বা উপগ্রহ বা পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগ বলা হয়। মানে মুক্তিবেগ হচ্ছে এমন বেগ আমরা যে বেগে ছুড়লে সে পুরো মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যাবে আর ফিরে আসবে না, সেটাই হলো মুক্তিবেগ। তো একটু লিখেও দেখালাম। যে ন্যূনতম বেগে ছুড়লে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, তাকে ওই গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বা মুক্তি দ্রুতি বলা হয়। মুক্তিবেগ ইংলিশে কি বললাম? এসকেপ ভেলোসিটি। তাই মুক্তিবেগকে ডিনোট করা হয় ভি সাফিক্স ই দ্বারা। তাহলে ইংলিশে কি বললাম? এসকেপ ভেলোসিটি। ডিনোটেড বাই ভি সাফিক্স ই। তো পৃথিবী থেকে যদি আমরা কোনো বস্তুকে পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণ বলের বাইরে পাঠাতে চাই, তো সেক্ষেত্রে যে মুক্তিবেগের যে রাশিমালা সেটা হয়, তাহলে পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের রাশিমালা হয় ভি সাফিক্স ই ইকুয়াল টু √2gm বাই আর। এম বলতে এখানে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে দেখো, এখানে যখন আমরা মুক্তিবেগের কথা বলছি, ভূপৃষ্ঠের থেকে বলছি, তখন কিন্তু দেখো মুক্তিবেগটা পৃথিবীর ভরের উপর নির্ভর করছে, পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করছে। আমরা যে বস্তুটিকে ছুড়ছি তার ভরের উপর কিন্তু মুক্তিবেগ নির্ভর করে না। ইভেন মুক্তিবেগ কত কোণে ছুটছো তার উপরও কিন্তু নির্ভর করে না। তাহলে কি বললাম? যে বস্তুকে ছুড়ছি তার ভরের উপর নির্ভর করে না, কত কোণে ছুড়ছি তার উপরও নির্ভর করে না। আবার আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু, অবশ্যই ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার হয়। তাহলে জিএম ইকুয়াল টু কত হবে? জি আর স্কোয়ার। তাহলে যদি আমি এই জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসাই, তাহলে মুক্তিবেগের আরো একটা রাশিমালা আমরা পাবো। এই আর স্কোয়ার কে আর দিয়ে কাটলে পাবো 2g আর। তাহলে এটাও একটা রাশিমালা হলো মুক্তিবেগের, এটাও একটা রাশিমালা হলো। এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যখন ভর ব্যাসার্ধ আছে তখন। এটা ব্যাসার্ধ আছে, ওই অঞ্চলে অভিকর্ষ ত্বরণ আছে তখন। পৃথিবীর ক্ষেত্রে হলে পৃথিবীর ভর বসাবো, অন্য কোনো গ্রহের সময় সেই গ্রহের ভর বসবে, সেই গ্রহের ব্যাসার্ধ বসবে। এটা আমি পৃথিবী দিয়ে বললাম ঠিকই, কিন্তু অন্য অন্য গ্রহ উপগ্রহের ক্ষেত্রেও করা যাবে। তখন ভর ব্যাসার্ধ সেই গ্রহ বা উপগ্রহে দিতে হবে। আবার পৃথিবী গোলক বলে সেক্ষেত্রে ভর m ইকুয়াল টু আমরা লিখতে পারি 4/3 পাই আর কিউব রো। মানে ভর মানে কি হয়? আয়তন ইন্টু ঘনত্ব। তো আয়তন, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, রো বলতে পৃথিবীর গড় ঘনত্ব। তাহলে এই m এর জায়গায় যদি এই m এর ভ্যালুটা পুট করি, তাহলে ভি ইকুয়াল টু পাবো √2g, ক্যাপিটাল এম এর জায়গায় আসছে 4/3 পাই আর কিউব রো বাই আর। তাহলে আর দিয়ে আর কিউব কাটলে পাবো আমরা আর স্কোয়ার। তাহলে আসছে √8/3 পাই, জি আছে পড়ে, আর স্কোয়ার রো। চাইলে আর কে বার করেও লিখতে পারি। তাহলে আর √8/3 পাই জি রো। তাহলে এটাও মুক্তিবেগের একটা রাশিমালা হলো। তাহলে তিনটে রাশিমালা দেখালাম, √2gm বাই আর, √2gr আর
আর ইন্টু √8/3 পাই জি রো। রো মানে পৃথিবীর গড় ঘনত্ব। ঘনত্বের ব্যাপার থাকলে তখন এটা ইউজ করব। পৃথিবী পৃষ্ঠে মুক্তিবেগের মান দেখা যায় 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবী থেকে যদি কোনো বস্তুকে অসীমে পাঠাতে হয় তাহলে সেখানে মুক্তিবেগের যে মানটা সেটা কত এসছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে এবার আমরা কিছু গাণিতিক সমস্যায় চলে আসি। কোয়েশ্চেন নাম্বার 1, পৃথিবীতে মুক্তি দ্রুতির মান ভি ই। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ হলে ওই গ্রহে মুক্তি দ্রুতির মান অপশন এ ভি ই, অপশন বি 2 ইন্টু ভি ই, অপশন সি 4 ইন্টু ভি ই এন্ড অপশন ডি 16 ভি ই। কি কি আছে? ভর আর ব্যাসার্ধ। তো মুক্তিবেগের যে রাশিমালাগুলো আমি পাশে লিখে দিয়েছি ইচ্ছা করে যাতে অঙ্ক করতে সুবিধা হয়। তো ভর আর ব্যাসার্ধ কোথায় আছে, কোন রাশিমালাটায় আছে? এখানে দেখো ভর ব্যাসার্ধ আছে। তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। তাহলে মুক্তিবেগের রাশিমালা ভিই ইকুয়াল টু হয় √2gm/r। তাহলে এখানকার থেকে আমরা দেখতে পাচ্ছি 2 তো কনস্ট্যান্ট, g কনস্ট্যান্ট। তাহলে ভর আর ব্যাসার্ধের উপর কিরকম সম্পর্ক সেটা দেখতেই পাচ্ছি। ভরের বর্গমূলের সমানুপাতিক, ব্যাসার্ধের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কোন গ্রহের মুক্তিবেগ চাইছে, পৃথিবীর মুক্তিবেগ দেওয়া আছে। তো গ্রহ ইংলিশ কি? প্ল্যানেট, আর পৃথিবী আর্থ। তো এখান থেকে আমি সম্পর্কটা এভাবে লিখছি, ভিপি মানে প্ল্যানেট আর ভি আর, এখানে কিন্তু ই মানে আমি এসকেপ ভেলোসিটি লিখতে চাচ্ছি না, আমি লিখতে চাচ্ছি ভিই মানে আর্থের। ঠিক আছে, সুবিধার্থে আমি মনে করো ভি আর্থ লিখে দিচ্ছি। এনাও ভি প্ল্যানেট। তাহলে এম এর সাথে কি বর্গমূলের সমানুপাতিক, তাহলে কি আসবে এম প্ল্যানেট বাই এম আর্থ। এখানে আর পুরো প্ল্যানেট লিখলাম না, পুরো আর্থ লিখলাম না, জাস্ট এম সাফিক্স ই দিয়ে লিখলাম। আর এর সাথে কি ব্যস্তানুপাতিক, তাও বর্গমূলের। তাহলে কি আসবে ব্যস্তানুপাতিক বলে আর আর্থ উপরে আসবে আর প্ল্যানেট নিচে আসবে। কোন গ্রহের ভর ও ব্যাসার্ধ উভয়ই পৃথিবীর দ্বিগুণ, মানে গ্রহের ভরও পৃথিবীর ভরের দ্বিগুণ, গ্রহের ব্যাসার্ধও পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এই গ্রহের ভর এখানে পাচ্ছি পৃথিবীর ভরের দ্বিগুণ। তাহলে পৃথিবীর ভর যদি আমার এমই থাকে তাহলে গ্রহের ভর কত হবে 2 তাহলে এমই কাটা, জাস্ট থাকছে 2 মানে √2 করে থাকছে। এখানেও তাই, গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি আরই হয় তাহলে সেই গ্রহের ব্যাসার্ধ কত হবে 2 আরই কাটা, নিচে পড়ে থাকবে 2, তার মানে রুট আছে তাহলে আসছে কত 1/√2। তাহলে ভি প্ল্যানেট বাই ভি আর, ভি আর্থ এর ভ্যালু দেওয়াই আছে ভিই, √2 কাটলে থাকছে শুধু 1। তাহলে আমাদের ভি প্ল্যানেট মানে সেই গ্রহের মুক্তিবেগ কত আসছে ভিই। তার মানে পৃথিবীর মুক্তিবেগ আর গ্রহের মুক্তিবেগ সেমই পেলাম। তাহলে কত আসছে ভিই, দ্যাট মিন্স অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে আসবে এবার পরবর্তী প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 2, এম ভরসম্পন্ন কণার মুক্তি দ্রুতি অপশন এ এম স্কয়ারের সমানুপাতিক, অপশন বি এম এর সমানুপাতিক, অপশন সি m0 এর সমানুপাতিক, অপশন ডি m⁻⁻1 এর সমানুপাতিক। এখানে m⁻0 আর কি। তো আমরা মুক্তিবেগের এই আলোচনার সময় শুরুতেই বললাম যে মুক্তিবেগ কিন্তু যে বস্তুকে ছোড়া হয় তার ভরের উপর নির্ভর করে না। এখানে যে ভর আছে সেটা যদি আমরা পৃথিবী থেকে ছুড়ি তাহলে পৃথিবীর ভর, কোনো গ্রহ থেকে ছুড়লে গ্রহের ভর, কিন্তু মুক্তি দ্রুতি বা মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। তাহলে এম ভর সম্পন্ন কণার মুক্তি দ্রুতি যেহেতু এম এর উপর নির্ভর করে না, তাহলে অপশন কোনটা হবে m⁻0 এর সমানুপাতিক। m⁻0 মানে সেখানে তো পাওয়ার, কোনো কিছু পাওয়ার 0 মানে কি বোঝে 1, তার মানে কি m এর উপর ডিপেন্ড হলো না। এবার চলে আসবো পরবর্তী প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 3,
পৃথিবী পৃষ্ঠ থেকে উল্লম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মুক্তি দ্রুতির মান ভি। যদি বস্তুটিকে উল্লম্ব দিকের সঙ্গে থিটা কোণ করে নিক্ষেপ করা হয় তবে মুক্তি দ্রুতি হবে অপশন এ ভি, অপশন বি ভি কস থিটা, অপশন সি ভি সাইন থিটা এন্ড অপশন ডি ভি ট্যান থিটা। তো এটাও বলেছিলাম যে মুক্তিবেগ যেমন বস্তুর ভরের উপর নির্ভর করে না, ঠিক তেমনি কত কোণে বস্তুকে ছোড়া হয় তার উপরও কিন্তু মুক্তিবেগ নির্ভর করে না। তার মানে মুক্তিবেগ আগেও যা ছিল, যদি আমি কোনো একটা কোণ করে ছুড়ি সেক্ষেত্রেও কিন্তু মুক্তিবেগ সেমই থাকবে, অর্থাৎ মুক্তিবেগ কি হবে, পরবর্তী হবে ভি হবে। তাহলে এবার আসা যাক পরবর্তী প্রবলেমে। কোয়েশ্চেন নাম্বার 4, পৃথিবীতে মুক্তি দ্রুতির মান ভি সাফিক্স ই কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ। ওই গ্রহে মুক্তি দ্রুতির মান অপশন এ 6 ভি, অপশন বি 12 ভি, অপশন সি 20 ভি এন্ড অপশন ডি 36 ভিই। এখানে দেখো কি কি অপশন আছে, কি কি দেওয়া আছে, ব্যাসার্ধ আর ঘনত্ব। এবার দেখতে হবে মুক্তি দ্রুতির কোন রাশিমালায় ব্যাসার্ধ আর ঘনত্ব আছে। দেখো এখানে ভর ব্যাসার্ধ, এখানে অভিকর্ষ ত্বরণ ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ আর আছে ঘনত্ব। তাহলে আমরা কোনটা দিয়ে কাজ করব, এটা দিয়ে। তাহলে ওখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি ইকুয়াল টু আর 8/3 পাই জি রো। তাহলে ব্যাসার্ধের সাথে সমানুপাতিক আর ঘনত্বের সাথে সম্পর্ক কেমন, বর্গমূলের সমানুপাতিক। গ্রহের চাইছে, পৃথিবীর দেওয়া আছে, তাহলে গ্রহ প্ল্যানেট বাই পৃথিবী আর ব্যাসার্ধের সাথে সমানুপাতিক, তাহলে আর প্ল্যানেট, আর্থ নয় আর প্ল্যানেট বাই আর আর্থ। ঘনত্বের বর্গমূলের সমানুপাতিক, তাহলে রো প্ল্যানেট বাই রো আর। পৃথিবীতে মুক্তি দ্রুতির মান ভিই, তাহলে ভি আর সেটা ভিই, আর প্ল্যানেট বাই আর আর। কোন গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ এবং ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ কি বলেছে, পৃথিবীর ব্যাসার্ধের 4 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ যদি আর আরটি থাকে তাহলে গ্রহের ব্যাসার্ধ হবে 4 আর আর, তাহলে আর আর কেটে যাবে, তাহলে আসবে 4/1। আমি বললাম ধরো পৃথিবীরটা যদি আর হয় তাহলে গ্রহেরটা কত হয়, 4 গুণ মানে 4 আর, তাহলে আর আর কেটে গেল, তাহলে 4 আসছে। ঘনত্ব, ঘনত্ব পৃথিবীর ঘনত্বের 9 গুণ। পৃথিবীর ঘনত্ব যদি রো হয় তাহলে এই ঘনত্ব কত হবে, 9 রো, তাহলে রো রো কাটা, তার উপরে থাকছে 9/1, 4 আর এখানে 9 এর রুট করলে 3। তার মানে আমি যদি ভি প্ল্যানেট বার করি তাহলে ভি এর পাশে গুণ হয়ে যাচ্ছে, তাহলে কত পেলাম 12 ভি সাফিক্স কোথায় আছে, অপশন বি, দ্যাট মিন্স অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। এবার আলোচনা করব শেষ প্রবলেম, কোশ্চেন নাম্বার 5। এটাই আজকের ভিডিওর লাস্ট প্রবলেম। কোশ্চেন নাম্বার 5, পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বস্তু মুক্তি দ্রুতি হলো 11.2 কিমি পার সেকেন্ড। যদি পৃথিবীর ভর তার বর্তমান ভরের দ্বিগুণ এবং ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায় তবে মুক্তি দ্রুতি হবে অপশন এ 5.6 কিমি পার সেকেন্ড, অপশন বি 11.2 কিমি পার সেকেন্ড, অপশন সি 44.8 কিমি পার সেকেন্ড এন্ড অপশন ডি 22.4 কিমি পার সেকেন্ড। এখানে কি কি আছে, ভর আর একটা ব্যাসার্ধ। তাহলে ভর ব্যাসার্ধ আমরা কোথায় পাই, এখানে। তার মানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি ভি ইকুয়াল টু √2gm/r। শুরুতে মনে করো এটাই ছিল, ঠিক আছে। এবার পরে কি হয়েছে, পৃথিবীর ভর তার বর্তমান ভরের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখন ভরটা জি তো কনস্ট্যান্ট, ভর বর্তমান ভরের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখন এম আর নেই, এখন এম হয়েছে 2m।
ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, তাহলে আর নেই, আর হয়েছে r/2। তাহলে এই 2টা যে উপরে উঠে যায়, তাহলে আমরা পাবো 2gm/r-টাকে আমি তো রাখছি, হ্যাঁ, এই যে 2টা নিয়েছি, g নিয়েছি, m নিয়েছি, r নিয়েছি, আর এই 2 আর এই 2 নেই, এই 2 তো উপরে রয়ে গেছে, তাহলে এই 2 উপরে উঠলে কত হয়, 2 2 4, এই 4 এর রুট করলে আমরা পাবো 2। এটাকে চেনা, √2gm/r মানে ভি, আর আগে যে ভি তার মান দেওয়া আছে 11.2, তাহলে কত পাবো, 2 × 11.2, তার মানে 22.4। এভাবেও যেমন করেছি, আবার এর আগে যে অঙ্কগুলো ভাই বাই বাই করে করেছি প্ল্যানেটের সময় যেগুলো করেছি সেভাবেও কিন্তু করতে পারতাম। কিভাবে, এই মনে করো পরিবর্তিত বাই আগের, সেক্ষেত্রে টু কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে আসবে কি পরিবর্তিত মাস বাই আগের মাস। ব্যাসার্ধের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কিত, তাহলে কি আসবে আগের ব্যাসার্ধ বাই পরিবর্তিত ব্যাসার্ধ। এভাবেও আমরা করতে পারি। ভর কি হয়েছে, দ্বিগুণ হয়েছে, তার মানে আগের ভর যদি m হয় তাহলে এটা হবে 2m, তাহলে mm কাটা, থাকছে শুধু 2। ব্যাসার্ধ আগে তো 8 ছিল ধরলাম, আর এখন ব্যাসার্ধ কি হয়েছে বলছে অর্ধেক হয়ে গেছে, তাহলে এখন আগে ব্যাসার্ধ ধরো 8, তাহলে এটা কি আসবে r/2, তাহলে আর আর কেটে যাবে, বাই 2টা উপরে উঠে গেল, তাহলে VE'/VE, তাহলে √2 মানে আসছে √4, আর √4 মানে আমরা কত পাবো 2, তাহলে VE' = 2VE, আর VE এর মান দেওয়া আছে 11.2, দ্যাট মিন্স 22.4। তাহলে এভাবেও করতে পারতাম, এভাবেও করতে পারবো। তাহলে অপশন কোথায় আছে, 22.4, অপশন ডি, দ্যাট মিন্স অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।